বাঁকুড়ার ওন্দা ব্লকের পুনিশোল গ্রাম পঞ্চায়েতে সোমবার তৃণমূল প্রধানের বিরুদ্ধে গ্রামবাসীরা জোরালো বিক্ষোভ দেখান। মানে ধরুন আমরা পঞ্চায়েতে আমাদের প্রধান ম্যাডামকে মিটিং এর দিন ছাড়া আমরা অন্য কোনোদিন ওনাকে দেখতে পাই না। উনার স্বামী আবু বকর খান অঞ্চল সভাপতি, উনি যাবতীয় প্রধানের কাজটা উনি চালান। সই স্বাক্ষর থেকে একবারে আমাদের পুনিশোল অঞ্চলে অফিসিয়ালি কাজ উনার স্বামী চালান এবং উনি যেটা চালান সেটা আমরা সিসিটিভি ফুটেজ চেক করলে অবশ্যই বুঝতে পারবেন যে কে চালাচ্ছে না চালাচ্ছে সেটা বুঝতে পারবেন। আজকেও ধরুন এত ভিড় মানুষের, অন্নপূর্ণা ভান্ডার, তারপরে আয়ুষ্মান ভারত, 6 দফা কাগজ নিয়ে মানুষ রাস্তায় দৌড়ছে। দেখুন আমাদের প্রধান অফিসে প্রধান ম্যাডাম উপস্থিত নেই। অভিযোগ, প্রধান গত 16 মাস ধরে নিখোঁজ এবং তার জায়গায় তার স্বামী তৃণমূল অঞ্চল সভাপতি বেআইনিভাবে সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন। অনস্তর ব্যাপারে দেখুন, মোটামুটি এখন যেভাবে আমি মেম্বারদের মুখে যেভাবে শুনতে পাচ্ছি, মেম্বাররা কিন্তু যখন টেন্ডার কমিটি একটা মিটিং করছে, মিটিং করার পরও প্রধানের বিরুদ্ধে 25 জন মেম্বার ছিল। ওটা কত তারিখে এসেছিল মিটিংটা? 25 তারিখে একটা মিটিং হয়েছিল। সেখানে প্রধানকে মেজরিটি পার্সেন্ট এরা হারায়। এক থেকে নয়, মোটামুটি 4 থেকে 5 বার কিন্তু মেজরিটেশন পার্সেন্টে প্রধানকে এরা হারিয়ে চলে। তবু সেটা প্রধান কিন্তু গাজরি করে অর্থ কমিটির যে 4 জন সদস্য আছে, এরা টেন্ডার কমিটি পাস করলে কিন্তু অর্থ কমিটিতে প্রধান সেই কাজগুলোকে রুখে দেয়, আটকে দেয়। তাহলে আমরা গ্রামের মানুষ বলতে চাচ্ছি, ধরুন একটা মেম্বার প্রধানদের যেটা একটা দ্বন্দ্ব বিবাদ আছে, সেটা কিন্তু প্রধানই মেটাতে পারে। তাহলে আমাদের গ্রামটার উন্নয়নটা নষ্ট হচ্ছে, ওই জন্য আমরা বলতে চাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, 2011 থেকে নিয়ে 2020 অবধি কিন্তু পুনিশোল পঞ্চায়েত ওনা বিধানসভার মধ্যে 1 নম্বরে ছিল। এই 2023 থেকে কিন্তু এই যে প্রধান এই শাসক দল যে তৃণমূল ছিল, তারা কিন্তু নিয়ে এলো 15 নম্বরে পঞ্চায়েতকে নিয়ে এসছে। পঞ্চায়েতের টাকা কিন্তু কাজ করছে নি, পঞ্চায়েতের টাকা কিন্তু পঞ্চায়েতই রয়ে যাচ্ছে। আমরা জনগণ কিন্তু এনে মুখ খুলতে পারছি নি। এখানে একটা যে প্রধানদের সাথে যে একটা মেম্বারদের যে একটা বিষয়টা চলছে, সেই নিয়ে কিন্তু ওরা নিজের থেকে এটা বসে একটা কিন্তু সমস্যা মিটাচ্ছে না। দুর্নীতি ও স্তব্ধ উন্নয়নের বিরুদ্ধে আগে অনাস্থা আনা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। দেখুন, এই যে বিক্ষোভ আন্দোলন যারা করছে, যে সমস্ত মেম্বার বা পঞ্চায়েত সদস্যরা মিলে আজকে এই দীর্ঘ 16 মাস ধরে পঞ্চায়েতকে এইভাবে উন্নয়নের কাজে প্রতি পদে পদে বাধা দান করেছে, তাদের চাওয়া পাওয়া আমি পূরণ করতে পারিনি, কেন সরকারের নিয়মে বাধা আছে, আমি তাদের চাওয়া পাওয়া পূরণ করিনি। সেই সূত্রে ওরা কিন্তু প্রধানের অপসারণ চাইছে, যাতে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারে। সেই স্বার্থ সিদ্ধিতে আমি সহমত পোষণ করিনি, সেই জন্য কিন্তু আজ তারা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তবে যারা কাজে বাধা দান করছে বা বিগত দিনে করে এসছে, এখনো পর্যন্ত করছে, সেই তথ্য বা সেই রিপোর্ট আমি বর্তমান শাসক বা প্রশাসনকে আমি জানিয়েছি। ওনারা বিষয়টা দেখছেন, যে অভিযোগ করছেন বা যে দাবি তুলছেন, সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং সেই দাবির কোনো গুরুত্ব নেই। এর আগে বেশ কয়েকবার করেছে, তারও কারণ হিসাব দেওয়া হয়েছে। ধরুন, যদি অ্যাকচুয়ালি গোষ্ঠীদ্বন্দ্বই বলা যায়, তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব বলে তৃণমূল হবে, কিন্তু এইখানে মাঝখানে আইএসএফ বলে পরিচিত, তারা কিন্তু মাঝখানে ঢুকে এই গোষ্ঠীদ্বন্দ্বকে বা পঞ্চায়েতের নিজেদের স্বার্থসিদ্ধিকে কায়েম করার জন্য তারা একটা লবিবাজি করেছে। তৃণমূল এবং আইএসএফ মিলে এটা করেছে। কিন্তু আমি আমার জায়গায় বা পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে, আমার বিশেষ প্রধান পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে আমি সকলকেই সমান চোখে দেখার চেষ্টা করেছি, যে আমার 29টা বুথে আমি যেন 29টা বুথে আমি উন্নয়ন ডেভেলপমেন্ট করতে পারি। সেই কাজে তারা কিন্তু বাধা দিয়ে এসেছে, যাতে তারা নিজেরা বেশি বেশি করে সুযোগ সুবিধা পায়, সেটা আমি হতে দিইনি, তাই তারা পিছনে লেগেছে। আমার নাম আবু বকর খান, পুনিশোল গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী, এবং আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হয়েছিলাম। নির্বাচনের পর থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন সমস্ত কমিটি, ব্লক, অঞ্চল, জেলা সমস্ত কমিটি ভেঙে দিয়ে পড়ে। সেই সূত্রে আমি এখন শুধুমাত্র আমার পরিচয় হচ্ছে আমার বিশেষ প্রধান, সেইটুকু আমার পরিচয়, এবং সাধারণ হিসাবে আমি আছি। এরই প্রতিবাদে আজ ব্যানার প্ল্যাকার্ড নিয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করা হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই ঘটনায় ওন্দার রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ওখানে আপনার 21টা বুথ আছে, সেটা 21টাই তৃণমূল জিতে আছে, এবং তারা যদি মনে করে যে আমরা পঞ্চায়েতকে চালাবো সুস্থভাবে, তারা চালাতে পারে। আমরা সেখানে 4টা মাত্র বিজেপির মেম্বার আছে, আমরা বিরোধী আসনে আছি, আমরা তাদের সঙ্গে নেই। এবং তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই মুহূর্তে বিভিন্ন রকম বিশৃঙ্খলা, সরকারের
সরকারকে মেলাইন করার জন্য একটা চরম চেষ্টা করছে। এবং এই বিষয়ে আমি বিডিওর কাছে অনেকবার জানিয়েছি এবং আরও আগামী দিনে জানাবো। সেখানে কাজ হচ্ছে না পঞ্চায়েতে,